সিমেট্রিক্যাল, দেখো এটা আমাদের এসেছিলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায়, যে CH2 ডবল বন্ড CH2 থেকে যদি O2 Ag চূর্ণ 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিয়ে, এটা সিমেট্রিক্যাল আমাদের অ্যালকিন, এটা সিমেট্রিক্যাল অ্যালকিন। সিমেট্রিক্যাল অ্যালকিনে আমরা সিমেট্রিক্যাল অ্যালকিনে আমাদের কী দেওয়া হচ্ছে, O2 Ag চূর্ণ। এবারে দেখো O2 Ag চূর্ণ সিমেট্রিক্যাল অ্যালকিনে দিলে আমাদের ইপক্সাইড তৈরি হয়। তাহলে ইপক্সাইড কি, ইপক্সাইড হচ্ছে দেখো যদি আমরা অ্যালকিনে কে আমরা সাইক্লিক কম্পাউন্ডে পরিণত করতে চাই উইথ অক্সিজেন, দেখো 3 মেম্বার রিং সিস্টেম উইথ অক্সিজেন, তাকে কি বলি আমরা, তাকে বলি আমরা ইপক্সাইড। এই যে কম্পাউন্ডটা অক্সিজেনের ডবল বন্ডের মাধ্যমে যে অক্সিজেনটা আমরা ক্যাপচার করছি, এটাকে বলা হচ্ছে আমাদের ইপক্সাইড। ওকে, এই ডবল বন্ড ছিল, এই ডবল বন্ডটা হয়ে যায় এখানে অক্সিজেনের সাথে বন্ড গঠন করছে দুটো, তাহলে এটাকে আমরা কি বলি, শেয়ারিং বন্ড বা ইপক্সাইড গঠন করে। এটা আমরা কখন হয়, যখন O2 Ag চূর্ণ দিই, বা সাধারণত এটা আমাদের অক্সিডাইজ হচ্ছে, এই ডবল বন্ড থেকে দেখো অক্সিজেন যুক্ত হচ্ছে, তো অক্সিডাইজ হচ্ছে, তাহলে এইটা আমাদের জেনারেলি আরেকটা O2 Ag চূর্ণ দিলে এখানে তাহলে আমাদের হয়ে গেল ইপক্সাইড, এটা সবাই জানো। এটা হচ্ছে আমাদের আনসার হবে পি। ওকে, আর একটা আমরা রিয়েজেন্ট O2 Ag চূর্ণ দিতেই পারে, এটা দিলেও আমাদের ইপক্সাইড হয়। আর একটা হলো পার অ্যাসিড, যে কোনো পার অ্যাসিড, মনে করো CF3CO3H। পার অ্যাসিড কাদেরকে বলে, যেখানে পারক্স বন্ধন বা যেখানে CO2H কে অ্যাসিড থাকে, কিন্তু পার অ্যাসিডে থাকে CO3H গ্রুপ। ঠিক আছে, এই পার অ্যাসিড দিলেও আমাদের ইপক্সাইড গঠন হয়। আর এখানে আমাদের কী চেয়েছিল, এই ইপক্সাইডটাই চেয়েছিল, বা এটাকে কী বলা হয়, ইথিলিন অক্সাইড বা ইপক্সাইড। আমাদের কী বলা হয়, ইথিলিন অক্সাইড বা ইপক্সাইড। তাহলে O2 আর Ag চূর্ণ দিলে, O2 Ag চূর্ণ দিলে আমাদের ইপক্সাইড গঠিত হয়, আর যদি পার অ্যাসিড দাও সেখানেও আমাদের অক্সিডাইজড ইপক্সাইড গঠিত হয়। এটা অ্যান্সার হচ্ছে ইপক্সাইড, ইথিলিন অক্সাইড।